মানুষ ভাবে গ্রামের মানুষের জ্ঞান বুঝি কম হয়, কিন্তু গ্রামের মানুষই তো চুপচাপ বুঝে ফেলে সব কিছু। আপনি কি এই গ্রামের? হ্যাঁ। না, গ্রামটা সুন্দর তো, গ্রামের মায়াগুলো যে এত সুন্দর আগে জানতাম না। ও আচ্ছা, তা আপনি শহর থেকে আসছেন বুঝি? হ্যাঁ। ও, যাবেন কোথায়? যাব আমার খালার বাসায়। ও আচ্ছা, তাহলে তো চলে আসছেন। আপনাকে অনেকক্ষণ ধরে আমি খেয়াল করতেছি, পুকুর পাড়ে কলসিতে পানি নিচ্ছেন এবং আপনার হাঁটা চলার ধরন, কথা বলার ধরন অনেক সুন্দর। মনে হয় গ্রামের মানুষগুলো অনেক সুন্দর, গ্রামের পরিবেশটা অনেক সুন্দর। ও আচ্ছা, এই গ্রাম দেখে আর সুন্দরী নারী দেখে কি বুঝে গেলেন যে মানুষ ভালো হয়? হ্যাঁ। বাইনা দেখি শহর থেকে গ্রামে এসে অনেক মজা পাইছে। এই যে ঢাকার ছেলে আমাদের গ্রামে এসে মজা পাইছে, তাই না? হ্যাঁ, অনেক মজা পাইছি গ্রামে এসে। হ্যাঁ, আসলে শহরের মানুষ তো, এখানে গ্রামে অনেক মজা পাইতেছো। আর শহরের ভিতর তো বেশি একটা ঘোরাফেরার জায়গা নাই, এলাকায় আইসো, এই যে এদিকে ওদিকে ঘুরতেছো, মনটা অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, ঠিক না? ঠিক আছে গরো, গ্রামে তো অনেকদিন যাও দিয়ে আইসো, কাউরে পছন্দ হয়েছে নাকি? হ্যালো, গ্রামে আইসা বুঝতে পারলাম গ্রামের মানুষ আস্তে কথা বলে, কিন্তু কথার ওজন বেশি। আচ্ছা যাই হোক, আমি যাই, একটু কাজ আছে। খালু দেখি কাজ করতেছে। খালামণি মনে হয় ঘরে শুয়ে রয়েছে, অসুস্থ শুনছিলাম। আচ্ছা, আমি এক কাজ করি, খালু রে কাজে সহযোগিতা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এগুলা কাজ করতেছেন কি লিগা? চাচা একটু অসুস্থ তো, এই জন্য কাজগুলো আমি করতেছি। আরে থাক খালু, আমি করে দিতেছি। তো গ্রামের মেয়ে, আপনাদেরই মেয়ে, তাহলে আমি এই কাজগুলা করে দিই, এটা সমস্যা নেই, আপনার করা লাগবে না। আরে গ্রামের মাইয়া তো আমরা, আপনাদের মাইয়া একই তো, কাছাকাছি বাড়ি আমগো। আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু করবা করো, আমি গেলাম। ঠিক আছে। আরে গ্রামের মেয়ে, ঠিক আছে আমাদের। মায়ের কথা বলা, ভদ্রতা, চলাফেরা এক কথায় অসাধারণ। কি হইছে? খালা অসুস্থ?
খালা খালা মনে হয় ঘরে শুয়ে রয়েছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় পুকুর পাড়ে একটা মেয়েকে দেখতে পেয়েছিলাম। মেয়েটা যেমন সুন্দর, তার চলাফেরা এবং কথা বলার ধরনটাই অন্যরকম। এই গ্রামের মেয়েরা কথা কম বলে, কিন্তু যুক্তি দেওয়া কথা বললে মাথায় লাগে। হ্যাঁ বন্ধু, তুই যদি একটু গ্রামটা ঘুরে দেখিস তাহলে আরো কিছু দেখতে পারবি। মেয়েটাকে অনেক ভালো লাগছে, কিন্তু মেয়েটার নাম জানি না, পরিচয় জানি না। ওকে, কোনো সমস্যা নাই, একটু পরে খোঁজ লাগাইতেছি কোন বাড়ির মেয়ে। আজকের দিনটা অনেক ভালো ছিল তাই না? হ্যাঁ, সারাদিন আমরা গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালাম। তোমার কাছে কেমন লাগছে? আমার কাছে অনেক ভালো লাগছে। অনেকদিন পর এরকম সুন্দর একটা দৃশ্য দেখতে পারলাম। আর এই গ্রামের মানুষগুলোকে দেখলাম অনেক ভালো এবং সুন্দরও আছে, এবং গ্রামের পরিবেশটা অনেক সুন্দর। বাবা, অনেক বুঝো তুমি, অনেক জ্ঞানী মানুষ। এই বান্ধবী ভালোই তো চালাইতেছস। যা যা, চেয়ার নিয়ে এসে বস। বান্ধবী, শহরের পোলাপান গ্রামে এসে একটু বেশি ভাব দেখায়, মনে হয় একটু বেশি বুঝে। বুঝি কম, কিন্তু শিখতে চাই বেশি। তুমি ঠিক জায়গাতেই আসছো, এখানে অনেক কিছু শিখতে পারবা। কিরে, কই থেকে আসলি তুই? বাড়ির থেকে না কোথায় গেছিলি? ওই তো গেছিলাম একটু ময়নাদের বাসায়, এখান থেকে তোদের বাসা দিয়ে একটু যাইতে গেছিলাম। আচ্ছা, তাই এই যে শহরের মানুষটা, এটা কি পছন্দ হয় না? হয়, কিন্তু একটু বেশি বুঝে, জানোস না? কেন, তোর কাছে কি সারা জীবনে তুই খালি এই ছেলেদের জ্ঞান বেশি, পোলা মানুষের দেখতে পারস না? এটা কি সারা জীবনই হইব? সব সময় মেয়েরাই ভালো ছিল, এখনো মেয়েরাই ভালো আছে এবং সামনেও মেয়েরাই ভালো থাকবে। শহরের পোলাপান একটু বেশিও বুঝে, আবার বেশি ভাবতেও দেখায়। থাক, তুমি আবার ওর কথায় রাগ করো না। ও এমনি উপরে যাই বলুক, ওর মনটা কিন্তু অনেক ভালো। ও হচ্ছে যে মানে যা বলে সেটা স্ট্রেট কাট বলে, অনেক ভালো। ঠিক আছে, চল বান্ধবী, বড়ই খাইতে যাই। অনেক গাছে খুব মজার বড়ই আছে, হ্যাঁ, চল। চল, শুনি জিভে জল এসে পড়ছে। মায়া, আমি আগে জানতাম শহরের মানুষেরা বেশি জানে, কিন্তু আসলেই না। আসলে জ্ঞান কখনো জায়গা বুঝে আসে না। জ্ঞান বা জানা এটা জায়গা দেখে হয় না, এটা হচ্ছে সম্পূর্ণ নিজের কাছে। যে শোনে বেশি সেই বেশি জ্ঞানী, কারণ যারা শোনে তারাই ধীরে ধীরে জ্ঞানী হয়ে ওঠে। কি রে বন্ধু, কি অবস্থা? কই তুমি? অনেকদিন ধরে তো দেখা হইতেছে না। বলো বন্ধু, কি অবস্থা? তুই? এই, আপনি আমার এখানে আসতেছেন কেন? আরে আজব, কি সমস্যা আপনার? আপনি আমার প্রেমে আসলেন কেন? কোথায় আমি আপনার ছেড়ে আসলাম? আপনি একে দেখছি বিধি তো আমি বলছি আপনাকে, ঠিক না? আরে ভাই, আজব, হুদা অযথা কেন ঝগড়া করতেছেন? দেখছেন আপনি যেখানে আসছেন, আপনি কি দেখতে পারতেছেন? আরে ভাই, হুদা অযথা কেন ক্যাচাল করেন বলেন তো আপনারা? আপনার কি মনে হচ্ছে আমি অযথা বলতেছি? অযথাই তো। আপনি আসছেন বিধি আমি আপনাকে বলছি। আরে ভাই, আমার সব তো জায়গায় অযথা মেয়ে খেয়ে মানুষ কাম নাই। ক্যাচাল করে, ঝামেলা করে। কে বলছে মেয়ে মানুষ সব জায়গায় ক্যাচাল করে? আপনারা সব জায়গায় পুরুষরা হয়ে ঝামেলা হয়ে দাঁড়ান, বুঝছেন? আরে ভাই, হুদা অযথা মেয়েরা অলওয়েজ ভালো ছিল, এখনো ভালো আছে, থাকবেও ভালো, বুঝছেন? ভালো ছিল। এই যে দেখেন, এই যে দেখেন কোথায়, আপনি কোথায়? আসছেন, এই যে কই? দেখেন আপনি আসছেন। এই জায়গায় তো আপনাকে দেখা যাইতেছে। আপনাকে তো দেখা যাচ্ছে, আপনি তো আরে সবাই ছেড়ে আজব দাঁড়াইছেন ভাই, না? মেয়ে মানুষ সব জায়গায় কি ঝামেলা নেই। আরে আরে ওই যে কারার জন্য ঝগড়া করতেছি, দেখি দেখি চলো তো। আপনি দেখছেন না, গ্রুপে আপনাকে কি আছে? বলতে দিলাম। এই, আজ আপনি এরা- কেন কি হইছে? আরে বান্ধবী আসছিস, ভালো হইছে। এই দেখ আমি এখানে সেলফি তুলতেছিলাম, সে সইছে আমার ফ্লেমে আইসা, এখন সে নিজে না করতেছে, সে এখানে আসে নাই। আরে আপু, আমি সোজা যাচ্ছিলাম রাস্তাতে হেঁটে, হুদা মাঝখান দিয়ে আইসা আমার লগে ক্যাচাল করতেছে, বলেন তো? এই ঝিলিক, তুই তো একটা মেয়ে মানুষ তাই না? তুই বড় হয়েছিস না? হ্যাঁ, এইভাবে রাস্তার মধ্যে একটা ছেলের সাথে এভাবে ঝগড়া করলে কি বলবে? আর ও কিন্তু একটা ভালো ছেলে, রনিকে তো আমি চিনি। আপনার মাথায় প্রবলেম আছে। রনি, তোমারে তো আমি চিনি, কিন্তু ও তো চিনে না। থাক, বাদ দাও। ও হচ্ছে আরিফের বন্ধু, বুঝছস? এই যে তোমার বন্ধু আসছে না, যাও তোমরা যাও। আজকে তোর পরিচিত দেখে ছেড়ে দিলাম, অন্যথায় দেখে নিতাম। আপু বাসে নেই, প্রবলেম আছে। আপনার প্রবলেম আছে, বুঝেন নাই? কি হয়েছে? তোমরা তখন থেকে দেখতেছি ঝগড়া করতেছো কেন? সমস্যা কি? এ শাওন, তুমি আসছো মাত্র, ওই যে ওরা না বুঝা ঝিলিক আর রনি তার মধ্যে ঝগড়া করা শুরু করছে। আসলাম এদিক দিয়ে দেখতেছিলাম, হঠাৎ করে দেখি তোমরা ঝগড়া করতেছো। কি বিষয়টা কি? আরে বন্ধু, আর কোস না, মেয়েটা এই কি একটা
পুরা মাথা নষ্ট একদম। আমি রাস্তাতে হেঁটে যাচ্ছিলাম, আইসা হুদা আমার লোক কেচাল করতে। আরে না, আমি ছবি তুলতেছিলাম, উনি আর স্বেচ্ছায় আমার পায়ে পাড়াতে ঝগড়া করতে আচ্ছা ঠিক আসছে। আছে, এসব বাদ দাও এখন। তোমরা দুজনে ঠিক মানলাম, এখন তোমরা তোমাদের মতন চলে যাও। তো নেক্সট টাইম যেন এরকম না হয়। হ্যাঁ, এই, না না না, তুই কিন্তু বেশি বলতেছিস। ও না। অনেক ভদ্র একটা ছেলে। ঠিক মানুষজন তো মাথায় লইলেন দেখতেছে। তো, মাথায় বলম আছে। আর আমি ওদেরকে নিয়ে যাই। হ্যাঁ সেটাই, ঠিক আছে শাওন যাও। আচ্ছা ঠিক আছে। ওনাকে ভালোভাবে শিখিয়ে দিন কিভাবে চলতে হয়। কেমন আছো মায়া? ভালো আছি, তুমি? আছি আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ ওয়েট করানোর জন্য দুঃখিত। ঠিক আছে, তবু তো আসছো। জানো মায়া, আমি শহরে থেকে অনেক কিছু মিস করেছি। হ্যাঁ সেটাই, আসলে গ্রামের মানুষ ধীরে ধীরে অনেক কিছু বোঝা যায়। আসলে গ্রাম হচ্ছে একটা অন্যরকম ফিলিংস। যাই হোক, তবু তো বুঝতে পেরেছো। আমি গ্রামে না আসলে বুঝতেই পারতাম না। তোমাকে অসংখ্য ধন্যবাদ। ওহো তাই? আচ্ছা আচ্ছা, তার মানে কি আমার জন্য এই গ্রামে আসা হয়েছে? হ্যাঁ, ইস, এতটা দিন কি আনন্দে ছিলাম, ভালোই লাগছিল। আজকে যেন কেমন লাগতেছে। কেন এমন হচ্ছে? কেমন আছো? হ্যাঁ আছি ভালো, তুমি? এই তো আলহামদুলিল্লাহ। শুনলাম তোমার বয়ফ্রেন্ড নাকি যাবে না? সে শহরের পোলা, ঢাকার পোলা। এই তো ঢাকায় যাইব, আমগো গাজীপুরে কি থাকবো? তো বলো, গার্লফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড জ্ঞানী? আমি মনে করি যে শুনে বেশি সে বেশি জ্ঞানী। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, কারণ যারা শুনতে পারে তারা অনেক কিছু জানতে পারে, অনেক কিছু শিখতে পারে, এবং সেই প্রকৃত জ্ঞানী। আচ্ছা, ও কখন চলে যাবে? এই তো কিছুক্ষণ পর। আচ্ছা, ও কি বাড়িতে আছে এখনো? হ্যাঁ হ্যাঁ, খালামণির বাড়িতে আছে, বাসায়? বাড়িতে আছে। আচ্ছা চলো রনি, যাই একটু। আরে বন্ধু, অলরেডি ভেজে গেছিস? দেখছিস না? যাই। থাক বন্ধু, অনেক মিস করবো তোদেরকে। ওকে বন্ধু, তাহলে তোমরা কথা বলো, আজকে আমি চলে যাবো, একটু বাসায় কাজ আছে। আচ্ছা, সাবধানে থাকিস। আচ্ছা বন্ধু, আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ। আল্লাহ হাফেজ। মায়া, এই কটা দিন আমার জীবনের শ্রেষ্ঠ দিন ছিল। এই কটা দিন আমি অনেক মিস করব। আসলে কি, জ্ঞান শহরে না, গ্রামের মানুষের ভিতরেই থাকে। হ্যাঁ, তুমিও অনেক ভালো থাকবা, ভালোভাবে যাবে, ঠিক আছে? আর আমিও তোমাকে অনেক মিস করব। আর আমি বিশ্বাস করি সম্পর্ক টিকে থাকে সম্মানে। তুমি আমাকে সেই সম্মানটা দিবে, আমি আশায় থাকব তুমি আবার ফিরবে। ঠিক আছে, ভালো থেকো। হাফেজ।